আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি মুখস্থ আছে, বাপ মায়ের জন্য দোয়া মুখস্থ আছে, রাব্বানা আতিনা মুখস্থ আছে, তো ওইগুলোই পড়েন। এগুলো কি দোয়া না? এবার আমরা বাংলা ভাষাভাষী মানুষ, আমাদের বেশি দোয়া মুখস্থ না থাকতে পারে, যেটাই আপনার মুখস্থ সেটাই আপনি পড়ুন। বাপ মায়ের জন্য দোয়া মুখস্থ আছে, ওখানে পড়ুন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার মুখস্থ আছে, এটাই পড়ুন। কিন্তু এরকমভাবে বসে থাকবেন না। ফরজ নামাজের জন্য জরুরি হচ্ছে আপনি আরবিতেই পড়বেন, সুন্নত নামাজের জন্য উত্তম হচ্ছে আপনি আরবিতে পড়ুন। যদি সুন্নত নামাজে দেখছেন সময় আছে বা আপনি সুন্নত নামাজ নিজেই পড়ছেন, সুন্নত নামাজ তো বেশিরভাগ আমরা নিজেই পড়ি, তো সে সময় বেশি লম্বা করে যদি আপনি পড়তে চান বা রুকু সেজদা বেশি লম্বা করে করতে চান, শেষ বৈঠক আপনি বেশি লম্বা করে করতে চান, আরবিতে মুখস্থ না থাকলে তখন নিশ্চিন্তে আপনি বাংলাতে করতে পারবেন। আরবিতে কোনো দোয়া যদি মুখস্থ থাকে তাহলে আরবিতে পড়ুন, আর যদি মুখস্থ না থাকে তাহলে সুন্নত নামাজে বাংলা ভাষায় মাতৃভাষায় দোয়া করা জায়েজ আছে, সে সময় আপনি নিজের মাতৃভাষায় বাংলাতে দোয়া করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু ফরজ নামাজে যদি সময় পাচ্ছেন, ইমাম সাহেব এখনও পর্যন্ত সেজদা হয়তো আপনার দোয়া পড়া হয়ে গেছে, সময় আছে, তখন আরবিতে পড়ুন। এখনও দেখছেন সালাম ফিরতে সময় বাকি আছে, সালাম ফিরে নিয়ে আপনার দোয়া পড়া হয়ে গেছে, তাহলে আপনি সেখানে দোয়া পড়ুন, কিন্তু আরবিতে। আল্লাহু আ'লাম।